দেখুন বেশ কিছু পোনা মাছ নিয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল গরম হচ্ছে আর পোনা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে সব কটা মাছ ভেজে নেব। আমি আর কাঁটাটা বা বাদবাকি কিছু দেখালাম না। এবার আমি এটা করব মাছের রসা। এটা আপনার আলু বেগুন আর পটল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই রসাটা করব। এটা গরমকালের অত্যন্ত উপাদেয়। আর মশলার মধ্যে পড়বে শুধু ধনে বাটা আর আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। দেখুন এইভাবে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের তেলে সবজিগুলো ভাজবেন, তাতে আপনার খেতে অনেকটাই টেস্ট হবে। আমি দেখুন আলুটা দিয়ে দিলাম, আর আলুর পরে আলু একটু হলে পটলটা দিয়ে দেবো। আপনি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন বা একসাথে ফোড়ন দিয়েও এটা করতে পারেন, যেটা আপনার খুশি, অ্যাজ ইউ লাইক। এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে, তবে এইভাবে করলে বেশি ভালো হয়, তাই আমি এইভাবে করলাম। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। যথারীতি আমি আবার ফিরে এলাম রান্নায়। দেখুন আমি আলু আর পটলটা খানিকটা ভেজে লাস্টে আমি বেগুনটা দিয়েছি। এক তেলেই সব করে নিচ্ছি। আলাদা আলাদা ভাজলে তেলটা বেশি লাগতো, অনেকটা তেলই চলে যেত এবং পেটেও অনেকটা তেলই আমাদের ঢুকতো। যাই হোক, সেটা এক একজনের পছন্দের উপর নির্ভর করছে। তা আমি এটাকে সব একসাথে এটাকে ভেজে আমি এটাকে তুলে রাখলাম। এবার আমি কড়াতে আবার একটু তেল দিয়ে দিলাম। এটা এত হালকা পাতলা রান্না যে গরমকালের এই হালকা পাতলা রান্নাগুলোই আপনাদের কাছে আমি এখন নিয়ে আসছি। কড়াতে পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ফেরেই দিয়ে দিলাম। ফেরেই দেবেন, তাহলে ভালো হবে, ফাটবে না। আর ধনে বাটাটা আমি দিয়ে দিলাম। ধনের সাথে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। যদি আপনার পছন্দ না হয় আপনি দেবেন না, কাঁচা লঙ্কা দেবেন, যেটা আপনার খুশি। এবার এরকম এর মধ্যে আমি মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হলুদ নুন দিয়ে দিলাম। এর মধ্যে কোনো চিনি আদা জিরা কিচ্ছু পড়বে না, নাথিং এলস। এটা কিছুই পড়বে না। এইভাবে দেখুন এটাকে একটু, এর যে কাঁচা গন্ধটা এটা বেরিয়ে যাওয়ার পরে আমি যে সবজিগুলো আপনার একটু সতে করে রেখেছি সেই সবজিগুলো, ওটা ঠিক ভাজা না, এটা সতে, তাতে খেতে আপনার স্বাদটা বাড়বে, মানে ভালো লাগবে। এবার আমার একসাথে সব মিশে গিয়েছিলো বলে আলাদা আলাদা করে আলু পটলগুলো দিয়ে দিচ্ছি, কারণ বেগুনটা আমি লাস্টে দেবো। বেগুনটা তো খুব নরম, তাই আমি লাস্টে দেবো। এই সমস্ত আলু আর পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার কষাচ্ছি। রান্নার মেন ব্যাপারটা কি বলুন তো, একটু কষানো আর ঠিক ইনগ্রিডিয়েন্টসটা ফেলা, তবেই রান্না সুস্বাদু হবে। আমার রান্নাগুলো একটু করে দেখবেন, প্রত্যেকটা খুব টেস্টি হয়। একটাই করি আমি, খুব বেশি করি না, তাতেও কিন্তু সেইটাই ভালো হয়। কিন্তু খাটনিটা থাকে যে আমার কষ্ট করে এটাকে আপলোড করতে হয়। তা যাই হোক, এটাকে তো আমি কষাতে কষিয়ে তারপরে এটাই ঝোল থাকবে, কিন্তু একটু জল দিয়ে দেবেন। ঝোলটা আপনি আপনার মতন করে দেবেন, তাতে আপনি জিনিসটা ভালো খেতে পারবেন। এটা জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে খানিকটা সেই মাছ, মানে ভেজিটেবলগুলো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে, বয়েলড হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এর মধ্যে কোনো গরম মশলা কিচ্ছু পড়বে না, নাথিং এলস। সব এরম সিম্পল রান্না পেতে আমার চ্যানেলটা সবসময় একটু সাবস্ক্রাইব করে দেখে একটু পাশে থাকবেন, তাহলে দেখবেন নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করবো আপনার কাছে যথারীতি নোটিফিকেশান পৌঁছে যাবে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই রান্নাগুলো খুব ভালো গরমকালের জন্য। গরমকালে যদি সুস্থ থাকতে চান তাহলে এই ধরনের রান্নাটা করবেন। যাই হোক, এটা রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। গরমকালে সুস্থ থাকাটা আমাদের একান্ত দরকার, কারণ কেন, গরমকালটা খুব, মানে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত প্রত্যেকেরই, ইচ অ্যান্ড এভরিবডি। তার জন্যে আমি এই ধরনের রান্নাগুলো আনি। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে যে কোনো একটা